আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন চাপসার সীমান্তে। এই যে চাপসার সীমান্ত ফাঁড়ি, চাপসার সীমান্ত ফাঁড়ির এখান থেকে মাত্র কিছু দূরেই ভারতের সীমান্ত আমরা এখানে দেখতে আসছি। আর এই জায়গাটা নিয়ে অনেক ফ্যান্টাসি, অনেক কিছু আছে। আমার দাদি এখানে বড় হয়েছে ছোটোবেলায়। তার বাপের বাসা এখানে, আমার দাদির মানে আমার বড়ব্বুর বাসা। এই পাশে একটা কবর বাড়ি আছে ওই দিকে। এখানে এই কবর বাড়িতে একবার দাদি ভর দুপুরবেলা গেছিল, গিয়ে সেখানে একটা মাথার খুলি দাদিকে পিছু নিছিল। নেওয়ার পরে দাদি দৌড় দিছিল। এই ধরনের অনেক ফ্যান্টাসি আছে এই জায়গা নিয়ে, অনেক ভয়ঙ্কর জায়গা। তারপরে এখানে কি বলে অনেক ধরনের যুদ্ধের সময় এপাশ দিয়ে ওরা ভারতে চলে যাইতো। এই কাহিনীগুলো আমরা শুনছি। এটা হচ্ছে চাপসার সীমান্ত ফাঁড়ি। এখানে আমরা ওখানে ছবি তুলতে পারবো না, অথবা ভিডিও নিতে পারবো না। ওই জন্য আমরা একটু দূরে আসছি ক্যাম্প থেকে, যাতে ওরা আমাদের ভয়েস না শুনতে পায়। কিন্তু আমরা তো ভিডিও করবোই। এই জায়গাটা নিয়ে অনেক ফ্যান্টাসি আছে, অনেক গল্প আছে। দাদি আরও অনেক গল্প শোনাই। তো এখানে হচ্ছে দাদি একবার রাতের বেলা, একটা আমের বাগান আছে এইদিকে, একটা আমের বাগান আছে। এখানে হচ্ছে দাদির পুরাতন বাপের বাসা। পুরাতন বাসাটা, পুরাতন বাপ না, বাপের পুরাতন বাসা। আর এখন দাদির ভাইয়ের বাসা হচ্ছে এখানে ভাতুরিয়া বাজারটা, নয়া বাজারের পাশে, নয়া হাট বলে ডাক। তো ওখানে ওই আম বাগানটাতে দাদি প্রত্যেকদিন ভোরবেলা তার একটা চাচির সাথে আম বাগানে আম কুড়াইতে যেত ভোরবেলা। তো একদিন রাতের বেলা ওই চাচিরটার শুরুতে কেউ একজন দাদিকে ডাকে আম কুড়াতে নিয়ে গেছে। তো ওই আম বাগানটা পুরোটাই ছিল কবরস্থানটাতে তখন দাদি আর ওই মহিলাটা একসাথে ঢুকার কথা ছিল, কিন্তু দেখলো যে দাদির তার কাটার পাশ দিয়ে ওই মহিলাটা ঢুকে গেল, কিন্তু দাদি ঢুকতে পারলো না। এই ঘটনাটা যখন ঘটলো তখন দাদি ভয় পেয়ে গেল। এমনিতে ওই চাচিটা ছিল হচ্ছে একজন বয়স্ক মহিলা, কিন্তু এমনি দিনে দাদি হচ্ছে সবার আগে যায়, আর ওই মহিলাটা হাঁটতে পারে না, আস্তে আস্তে যায়। আজকে দাদি তার নাগালই পাচ্ছে না, সে খুব দ্রুত আগাচ্ছে। এমন যখন ঘটতেছে তখন দাদি ভয় পেয়ে গেছে যে কিছু তো একটা আছে, কিছু একটা গোলমাল হচ্ছে। এই সময়ে ওই যে আমবাগানটার কথা বলতেছি সামনের, এই আমবাগানটাতে কবরবাড়ি, বিশাল কবরবাড়িটা, এখানে তখন দাদি পিছু হটলো আর কি, দৌড় দেওয়ার পরে একদম বাসায় চলে গেছে। গিয়ে তখন ডাকতেছে যে চাচি তিকি মুখ ডাকি হাই মানে ভাদুরিয়ার কথা, সন্ধি তিকি মুখ ডাকি হাই এও করে যখন বলছে তখন হচ্ছে না আমি তো উঠুকে নিয়ে। এই কথা বলার পরে দাদি একেবারে চমকে গেছে যে আমি তাহলে গেলাম কার সাথে, কে আমাকে ডাকলো। এই ধরনের আরও বহুত ফ্যান্টাসি আছে, অনেক কাহিনী আছে, ভূতের কাহিনী আছে। এই এলাকাটা ভয়ঙ্কর বলে অনেকেই। আমার খুবই পছন্দ লাগে, মানে ভালো লাগে। এই যে সবুজ, চারপাশে সবুজে সবুজ শ্যামল বাংলা, যেটা আমরা বলি আর কি, খুবই সুন্দর জায়গা। এখানে একটা কলা বাগান, আর মাঝখানে একটা পুকুর আছে। তো ওই দিকে একটা পুকুর আছে, এই একটা পুকুর, আর ওই দিকে একটা পুকুর আছে। ওইটাকে বলে হচ্ছে কী বলে রে, কাশিবাড়ি বলে। ওই কাশিবাড়ির ওখানে একটা পুকুর আছে। সেখান থেকে দাদিরা গল্প শোনাইছে যে ওরা রাতের বেলা গিয়ে বলতো যে আমাদের থালা বাসন লাগবে, আমাদের আগামীকালকে একটা বিয়ের প্রোগ্রাম আছে, অথবা আমাদের আগামীকালকে একটা শূন্যতে খাতনার প্রোগ্রাম আছে, তো আমাদের কিছু থালা বাসন লাগবে। এখান থেকে জিনেরা রাতের বেলা ওই থালা বাসন যেটা বলতো, সকালবেলা ওরা গিয়ে নিয়ে আসতো, জিনেরা দিত, আবার ওখানে গিয়ে জমা দিতে হইতো। একটা যদি হারাই তাহলে আবার প্রবলেম, মানে আমানতের সহিত জমা দিতে হবে। এই ধরনের অনেক কিছু ঘটতো আর কি এখানে। সব মিলে এই ছোটোবেলাটা আমরা এই এলাকার গল্প শুনে বড় হয়েছি। যদিও আমাদের বাসা রানীশঙ্কেল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভাতুরিয়ার নয়াহাটের পাশে আমরা আসছি আজকে বিয়ে খাইতে, আমার চাচাতো বোনের একটা বিয়ে। এই জায়গাটাতে আসলে খুবই ভালো লাগে। এখানকার দাদিটা উনি খুবই মজার মানুষ। একবার এই যে এইগুলো বলে আইল বলি আমরা, আইলের পাশ দিয়ে হাঁটতে একবার হচ্ছে পা ফুসতে একটা গর্তে পড়ে গেছে, এখান পর্যন্ত ডুবে গেছে পানিতে। দিয়ে তুমি পরে কিনে বুয়া মুতে দিন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটাই বলছিল, ওই জন্য আমি বললাম। তখন দাদিটা আসলেই পোশাক পরে দিয়েছিল। খুবই মজার মানুষ, এখানকার মানুষ খুবই সরল হয়, খুবই সরল। এই হচ্ছে কি বলে
চাপসা সীমান্ত পাড়ি। চাপসা সীমান্ত ফাঁড়িতে আজকে আমরা আসলাম। আসে আমাদের ছোটোবেলায় যে গল্পগুলো শুনছি এগুলো আবার আমরা একটু মনে করার চেষ্টা করলাম। দাদি এখনও গল্প শোনায়, শুনলে গা হিম হয়ে যাবে। আপনারা যদি চান যে দাদির কাছে গল্পগুলো শুনবেন, ভূতের গল্পগুলো যেগুলো সত্য ঘটনা যদি শুনতে চান, তাহলে আমরা দাদিকে নিয়ে আসতে পারবো আপনাদের সামনে ভবিষ্যতে কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিওগুলোতে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি দাদির ভিডিও দেখতে চান কিনা, দাদির কাছ থেকে গল্প শুনতে চান কিনা। চাঁদের বুড়ি দেখছেন, এবার আমার দাদির ভাতুরিয়ার বুড়ি দেখবেন। ঠিক আছে, সালামুন আলাইকুম।